সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা। সে মাকে কখনো কষ্ট দিও না। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি। আমরা সত্যি ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময়। যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না, সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নেবে বলো? তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে, তুমি তার সাথেই থাকবে। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, তার মধ্যে সবচেয়ে উত্তম আল কোরআন। যারা শুধু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সুখী ও স্বাস্থ্যবান করে তোলে। সুবহানাল্লাহ। তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনো তাদের উপর আযাব দিবেন না। প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, বলেছেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে বেশি কিছু চাই না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। মানুষের মনের মধ্যে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে, আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা জিনিস কাছে রাখলে কোনো দিন বিপদ আসবে না। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 হাদিস। ইহা 100% সত্য। সামনে আসছে রোজা, হালকা করো গুনাহের বোঝা। যদি করো পাপ, চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি, আজ থেকেই সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি।